চেনার জন্য সব করতে পারি, আমি সব কিছু করতে পারি। আমি আমি জানি মা, আমি সব জানি। তোমার সে বড় সতী এ ভূভারতে নেই মা। তুমি তো তোমার স্বামীর জীবন ফেরানোর জন্যই তোমার মান সম্ভ্রম সব ত্যাগ করেছো। বলে কোন স্ত্রীলোক তার শরম ত্যাগ করতে পারে? তুমি তো তোমার স্বামীর জন্য তাও ত্যাগ করেছো। মা মা আমি কইছি মা, জীবনে তোমার এই পণ বিফল যাবে না গো মা, কখনো যাবে না। তোমারে আমি এমন জায়গায় নিয়ে যাব সেখানে গেলে তোমার সব মনোবাঞ্ছা পূরণ হয়। হ্যাঁ মা, আমি নিয়ে যাবো তোমার সে জায়গায়। সনকা, একবারও মহাদেবকে প্রণাম করবে না? পাষাণের সম্মুখে মাথা ঠেকিয়ে কোনো লাভ নেই, অত্ত নেই। আপনি? এতকাল বাদে? চিনতে পারছেন বেয়ামশাই? চলো চলো মা, এই গায়ে তোমারে কেউ কিছু করতে পারবে না, সে আমি দেখব। তোমারে নিয়ে যাবো সেই জেলেদের গায়ে। তুমি কইলে না যে তোমার স্বামীর অস্থি মাছের পেটে আছে, জেলেরা তোমারে সেই মাছ ধরে এনে দেবে। চলো। ওরা পারবে তো বাবা? আমি যারা অপেক্ষা করতে পারছি না। না মা, তোমার এত দুঃখ জীবনে আসতেই পারেনি। তুমি এত কল্যাণময়ী, সবার এত কল্যাণ করো, কারো কোনো বিরুদ্ধে তোমার অভিযোগ নেই। এই যে সকলে তোমার এত লাঞ্ছনা দিল, তুমি কি কারোর একটা অভিশাপ দিলে? না, তুমি এত সত্যি নক্কি, তোমার জীবনের পণ রক্ষা হবে না? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। তোমার মঙ্গল হোক বাবা। চলো, আর দেরি করে নে, সেই জেলেদের গায়ে আমায় নিয়ে চলো। হ্যাঁ চলো চলো। এতকাল পরেও যে আমাকে চিনতে পেরেছেন, এতে আমি কৃতজ্ঞ চন্দ্রধর মশাই। কি বলছেন মেহমশাই? আপনাকে চিনতে পারবো না, ভুলে যাব? ভুলে গেছেন, ভুলে গেছেন। নইলে পরিবার নিয়ে গৃহত্যাগ করছেন, কোথায় উঠবেন তার কোনো ঠিক নেই। তবু একবার আমার কাছে খবর পাঠালেন না, একবার বললেন না যে মেনমশাই আপনার গৃহে গিয়ে উঠব।
আমার গৃহ কি আপনাদের গৃহ নয়? সাহেব আলী মশাই, আজ এই গৃহত্যাগের দিনে আপনার আগমন সত্যি আমার হৃদয় স্পর্শ করেছে। অন্তত এমন দুর্দিনে আপনি আমায় পরিত্যাগ করেননি জেনে বড়ই প্রসন্ন হলাম। কিন্তু আপনার যথাযোগ্য আপ্যায়ন আজ হবে না, মার্জনা করবেন। চন্দ্রধর মশাই, আপ্যায়ন উজানি নগরে গিয়ে হবে। চলুন আমার সঙ্গে। কোথায়? উজানি নগরে, আমার ভিটে। মাথায় করে রাখবো আমি আপনাদেরকে, আর কোনো বাধা শুনবো না। চলুন। না না না, আপনি ফিরে যান বেআই মশাই। আমরা আপনার ঘরে যেতে পারবো না। কেন পারবেন না বেয়ান? অনেক অনেক বড় সর্বনাশ হয়ে গেছে বেআই মশাই। আমরা আমাদের সতীনক্কি বৌমাকে আমি নিজের হাতে গাঙ্গুরে জলে ভাসিয়ে দিয়েছি। তারপর কোন মুখে আপনাদের ভিটে যাব বলতে পারেন? আপনারা সাহায্য করলে মা মনসার কোপ পড়বে আপনাদের উপর। এ আপনি কি বলছেন বেয়ান? জানি চন্দ্রধর মশাই মা মনসার পূজা করেননি, সেজন্য মা মনসা আপনাদের উপর রুষ্ট। কিন্তু আপনাদের বিপদে কেউ আপনাদের সহায় হলে মা বিশ্বহরীর কোপে সে কেন পড়বে? আছে আছে, কারণ আছে। মা মনসার কোপ পড়ছে। তাই গোটা বেনি সমাজ আমাদেরকে ত্যাগ করেছে। না না না, আমি সেসব মানি নে। আপনারা দয়া করে আমার ভিটে চলুন। বেআই মশাই, আপনার কাছে একটি ভিক্ষা চাইব, দেবেন? এ কি কথা? চন্দ্রধর বণিক ভিক্ষে চাইবে কেন? আপনি আমাকে আদেশ করুন। এই অবস্থায় কুটুম বাড়িতে গিয়ে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব নয় সাহেব আলী মশাই। এইটুকু মার্জনা ভিক্ষা চাইছি আপনার কাছে। আপনার আমন্ত্রণ আমি সারা জীবন মনে রাখবো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তার স্বীকার করতে পারবো না। বৌমাদের নিয়ে কোথায় উঠবেন কিছু ঠিক করেছেন? আমার এখনো বিশ্বাস সাহেব আলী মশাই, ভোলা মহেশ্বর আমাদের মাথা গোঁজার মতন একটা ঠাঁই অবশ্যই জোগাড় করে দেবেন। আমি পরাজয় স্বীকার করব না সাহেব আলী মশাই, কিছুতেই না। জয় শিব শম্ভু।